মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করবেন তার জন্য আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব। সারা বছর মটরশুঁটি পাওয়া যায় না, শুধু শীতকালেই পাওয়া যায়। আর যাও পাওয়া যায় তাও দেখবেন অনেক দাম নেয়। সারা বছর ফ্রিজে রেখেই খেতে পারবেন আর মটরশুঁটির কালার একই থাকবে, কালার একটুও চেঞ্জ হবে না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 3 কিলো মতো মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটির বড় বড় দানাগুলো নিতে হবে, আর যেগুলো ছোট দানা আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, সেগুলো একদম কচি থাকে, তো কচিগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনারা মোটা মোটা দানা দেখে নেবেন। এখানে দেখুন 2-1টা রয়ে গেছে, সেগুলো বেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কিন্তু নেওয়া যাবে না। যেই মটরশুঁটিগুলো বেশ মোটা মোটা হয়, শক্ত দানা হয়, সেগুলো দিয়ে তৈরি করলে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। আর কালার একটুও নষ্ট হবে না, স্বাদও একই রকম থাকবে। আর একদম শেষের দিকে দেখবেন মটরশুঁটির দামটাও কমে যায়, তাই অনেকটা বেশি করে তৈরি করে রাখতে পারবেন। এখানে আমি যে মটরশুঁটি নিয়েছি তার থেকে বেশ কিছুটা আলাদা করে নেব, কারণ আমি দু রকমভাবে স্টোর করার পদ্ধতিটা দেখাবো, তার জন্য কিছুটা আলাদা করে নিয়েছি। এখন এই মটরশুঁটিগুলো সাইডে রেখে দেব। প্রথম পদ্ধতিটা আমরা দেখে নেব। এখন চলুন বন্ধুরা, প্রথম পদ্ধতিটা আমরা দেখে নিই। এখানে একটা কিচেন টাওয়াল নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। এখন এই টাওয়াল দিয়ে খুব ভালোভাবে মটরশুঁটিগুলো মুছে নিতে হবে। এর মধ্যে কোনো রকম ময়েশ্চার থাকলে সেটা শুকিয়েও যাবে আর পরিষ্কার হয়ে যাবে, কারণ এগুলো আমরা অনেক দিন স্টোর করব, তার জন্য মুছে নিতে হবে, এগুলো কিন্তু ধোয়া যাবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মটরশুঁটি স্টোর করার জন্য এখানে এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেট প্রত্যেকের ঘরেই থাকে, আর যদি আপনারা জিপার ব্যাগের মধ্যে রাখতে চান সেটাও রাখতে পারেন। কাঁচা মটরশুঁটিগুলো এই রকম প্যাকেটে ভরে রাখলেও সারা বছর আপনারা রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। এখানে দেখুন পুরো মটরশুঁটিগুলো ভরে নিয়েছি। এখন এই প্যাকেটটাকে ভালোভাবে আটকে দিতে হবে। প্রথমে প্যাকেটটাকে ভালোভাবে গিঁট দিয়ে দিতে হবে, তারপর একটা রবার দিয়ে নিচের দিক থেকে আটকে দেব ভালোভাবে, তাহলে হাওয়া ঢুকবে না। আর মটরশুঁটি যে রেখেছি দেখুন প্যাকেটটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে। যখনই আপনারা ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজ থেকে বার করার সময় বাটি নিয়ে ফ্রিজের সামনে যাবেন আর প্যাকেটটা বের করে মটরশুঁটিগুলো তাড়াতাড়ি বার করে নেবেন, আবার প্যাকেটটা ঢুকিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম নষ্ট হবে না। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেব। এখানে যে মটরশুঁটিগুলো আছে এই মটরশুঁটি খুব ভালোভাবে আমাদেরকে ধুয়ে নিতে হবে। তার জন্য আলাদা একটা গামলার মধ্যে নিয়ে নেব। মটরশুঁটিগুলো ছাড়ানোর পর ভালোভাবে বেছে নেবেন। যদি পোকা থাকে মটরশুঁটির মধ্যে কিংবা ফাটা থাকে সেই মটরশুঁটিগুলো ফেলে দিতে হবে। এরপর বেশি করে জল দিয়ে আমরা ধুয়ে নেব। তারপর আলাদা একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। জলের থেকে সব মটরশুঁটি আমরা তুলে নিয়েছি। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণে জল দিতে হবে, আর 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব। জলটাকে বেশ গরম করে নিতে হবে। মটরশুঁটিগুলো দেওয়ার আগে জলটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর সবটাই আমরা ঢেলে দেব। মটরশুঁটি দেওয়ার পর একটু নাড়িয়ে দিতে হবে, যেহেতু নুন চিনি দেওয়া আছে এর মধ্যে। এতে করে কালারটা পুরো একই থাকবে। এখানে দেখুন মটরশুঁটিগুলো নিচের দিকে রয়েছে, আস্তে আস্তে সব কটাই ওপরে উঠে আসবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখুন সব কটা উপরের দিকে ভেসে উঠছে। 3-4 মিনিট এইভাবেই গরম জলের মধ্যে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। মটরশুঁটিগুলোকে একদম ফুটিয়ে নেবেন না, আর আস্তে আস্তে দেখবেন মটরশুঁটির কালারটা একটু হালকা হয়ে যাবে।
আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারাও এইভাবে স্টোর করে রাখতে পারেন। এরপর আমরা ঠান্ডা জল নিয়ে নেব আর তার মধ্যে কিছুটা বরফ দিয়ে দেব। আপনারা নর্মাল জলের মধ্যে বেশি করে বরফ দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি পুরোটাই ঠান্ডা জল নিয়েছি আর অল্প বরফ ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন আমরা মটরশুঁটিগুলোকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আগের থেকে হালকা একটু। এরপর একটু নাড়িয়ে দিয়ে তারপর মটরশুঁটিগুলো ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে মটরশুঁটির ভেতরটা যে পুরো গরম থাকবে, মানে কুকিং প্রসেসটা চলতে থাকে, তার জন্য ঠান্ডা জলে দিলে দেখবেন সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। এরপর ভালোভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই পুরো ঠান্ডা হয়ে গেছে। এভাবেই আমরা 2 মিনিট মতো রেখে দেব। আর মটরশুঁটির কালার দেখে বুঝতেই পারছেন আবার কত সুন্দর সবুজ হয়ে গেছে। এখন আমরা এই মটরশুঁটিগুলোকে জল থেকে তুলে নেব, তার জন্য একটা বড় স্ট্রেনার নিয়েছি। এতে করে জলটা ঝরে যাবে, আর যদি স্ট্রেনার না থাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেবেন। মটরশুঁটিগুলো জলটা খুব ভালোভাবে আমরা ঝরিয়ে নেব। আর এই মটরশুঁটি রোদে রেখে শুকানো যাবে না, ছাওয়া জায়গাতে রেখে শুকাতে হবে। আর রোদে রাখলে মটরশুঁটি কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমরা এই মটরশুঁটিগুলোকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে দেব। এখানে দেখুন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। আর যেহেতু মটরশুঁটিগুলো ভেজা আছে তাই আমরা একটু হাত দিয়ে এইভাবে ছড়িয়েও দেব, আর এতে করে জলটাও কাপড়ের মধ্যে টেনেও যাবে। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর ফ্যানটা চালিয়ে রাখবেন আর ফ্যানের হাওয়াতেই শুকাবেন। আর এইভাবে 2 থেকে 3 ঘন্টা আপনারা রেখে দেবেন, দেখতে পারবেন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। 3 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা দেখুন একই রকম আছে আর খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একটু এর মধ্যে জল ভাব নেই, পুরো শুকনো হয়ে গেছে। তাহলে দেখে নিলেন কত সহজ। সিজন ছাড়াও মটরশুঁটির স্বাদ নিতে পারবেন সারা বছর, আর কোল্ড স্টোরেরও খেতে হবে না। মটরশুঁটিগুলো রাখার জন্য এখানে আমি জিপলক ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে ভরে রাখবেন। আর না হলে নর্মাল প্লাস্টিক নিতে পারেন, তার মধ্যেও ভরে রাখবেন, নষ্ট হবে না। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরেও রাখতে পারেন, তাতে করে হাওয়া ঢুকবে না আর মটরশুঁটিগুলো একদম ফ্রেশ থাকবে। এখানে আমি ছোট ছোট জিপলক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এতে করে কি হবে, অনেক দিন রাখা যাবে। এই কারণেই এটা হয়তো 3 বারে শেষ হয়ে যাবে। আর যদি আপনারা বেশি বড় প্যাকেটে রাখেন, বারবার বার করবেন সেই প্যাকেট থেকে, তো অনেকক্ষণ যদি বাইরে থাকে তার জন্য খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে ছোট ছোট প্যাকেটে রাখবেন। অনেক সময় দেখবেন প্যাকেটেরটা একবারেই শেষ হয়ে যাবে। এখানে দেখুন আমি আরও একটা প্যাকেটে ভরে নিচ্ছি, আর যে কটা আছে সেগুলো আরও ছোট প্যাকেটে ভরবো। আর এইভাবে চেপে একটু আটকে দিতে হবে। প্যাকেটটা দেখুন একদম ফুলে আছে, মানে এর মধ্যে হাওয়া ঢোকার আর চান্স নেই। এইভাবে আরও একটা প্যাকেটের মধ্যে আমি ভরে নেব। এটা কিন্তু আরও ছোট প্যাকেট, একবারে কাজে লেগে যাবে। তার জন্যই বলেছি বন্ধুরা, ছোট ছোট প্যাকেটে রাখলেও সুবিধে হয়। আবার একসাথে অনেকটা বড় প্যাকেটেও রেখে দেবেন, তাতেও অসুবিধে হবে না। 2-3 কিলো রেখে দিতে পারেন একটা বড় প্যাকেটে। সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি বের করে ফ্রিজে আবার প্যাকেটটা ঢুকিয়ে দেবেন, তাহলে আর একদমই নষ্ট হবে না। এখানে দেখুন সবকটা প্যাকেট আমার রেডি করা হয়ে গেছে। তবে এই প্যাকেটগুলো ডিপ ফ্রিজে রাখবেন, তাতেই ভালো থাকবে। আর যখনই মন চাইবে কিছু বানানোর জন্য ফটাফট বানিয়ে নিতে পারেন। আপনারা যে কোনো সবজিতে দিতে পারেন, কিংবা চাইলে মটরশুঁটির কচুরিও খেতে পারবেন। অফ সিজনে ফ্রাইড রাইসও দিতে পারবেন, মটরশুঁটির তরকারি খেতে পারবেন বা ঘুগনি বানিয়ে খেতে পারবেন। অনেক সময় হয় যে সবজি বানাতে গেলে তখন মনে হয় মটরশুঁটি থাকলে ভালো হতো, তো সেটা আর ফেস করতে হবে না, হাতের কাছে থাকবে, বার করে নিয়ে ফটাফট বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এইভাবে বানিয়ে সারা বছর স্টোর করে রাখুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।